হ্যালো বন্ধুরা, আমি অরূপ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দু একজন কমেন্ট করেছে, দেখলাম যে দাদা একটা লং ভিডিও দিও, ফার্স্ট থেকে একবারে লাস্ট অবধি। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো, আমার কাছে কিন্তু মাঝখানে বেশিরভাগই ভিডিও নেই, তবে শর্টের যে ভিডিওগুলো আছে ওগুলোকে আমি তাহলে লং ভিডিও করে দিচ্ছি। তোমরা দেখো, মানে মাঝখানে ভিডিওগুলো করেছিলাম কোনোভাবে তো ডিলিট হয়ে গেছে, তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম। প্রথমে তোমাদের দেখালাম মাটির কাজ, আর তারপরেই রং তৈরি করছি। এই যে রং তৈরি করে নিলাম সাদার সঙ্গে, মানে ফেব্রিক কালারের সঙ্গে প্রথমে দিয়েছিলাম একটু পরিমাটি, আর দিয়েছিলাম একটু ব্রাউন কালার, দিয়ে গণেশের স্কিন কালারটা নিয়ে এসেছিলাম। তোমাদের সুবিধার্থে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর একটা কথা বলার তোমাদের কাছে, এরপরে তোমাদেরকে কিন্তু আমি একটি কৃষ্ণ ঠাকুর বানানো দেখাবো। ওকে, দেখো গণেশকে রং করা কিন্তু কমপ্লিট। এবার লক্ষ্মী রং করব, আর গণেশ রং করার পর কিছুটা রং বেঁচেছিল, তার মধ্যে আমি একটু রেড কালার, খয়েরি কালার আর একটু হলুদ কালার দিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছিলাম, মানে লক্ষ্মীর স্কিন কালারটা। এবং তারপরে আমি লক্ষ্মী আর গণেশকে ভালোভাবে সেট দিয়ে নিয়েছিলাম। তো সেট দেওয়ার পরে দেখো পুরোপুরি লুকটা চেঞ্জ হয়ে গেছিলো, কেমন দেখতে লাগছিলো আর এখন কেমন দেখতে লাগছে দেখো। তো তারপরে আমি ধুতি পরিয়ে নিচ্ছি গণেশকে, আর পাড়ও লাগিয়ে দিলাম। এই ধুতিটা আমি আমাদের এখানে দোকানেই কিনেছি, নবরঙে কিন্তু কিনিনি। আমাদের এখানে একটা দোকান আছে যেখানে থান হিসেবে কাপড় পাওয়া যায়, মিটার হিসেবে, তো সেই দোকানেই কিনেছি। আসলে অনেক দোকানে খোঁজ করতে হয় এইসব ঠাকুর বানাতে গেলে, সবসময় নবরঙে গেলে হয় না, কারণ নবরঙে অনেকটা জিনিসের দাম নেয় আর সেটা আমাদের জন্য অনেকটাই বেশি হয়। তো এই যে এইভাবে কিন্তু লক্ষ্মীরও শাড়ি পরিয়ে নিয়েছিলাম। লক্ষ্মীর শাড়ি পরানোর ভিডিও আর আমার কাছে নেই, মাঝখানে একটু গায়েব হয়ে গেছে। ভিডিও করেছিলাম তো কোনোরকমভাবে ডিলিট হয়ে গেছে। ভিডিও এডিটিং করার সময় আমার একটা সমস্যা হয়ে গেছিলো, এই গণেশের চোখ আঁকার ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো পরে যখন খুঁজে পেলাম, তো আমার একদমই খেয়াল ছিল না যে এই ভিডিওটা আগে দেওয়া উচিত ছিল, তারপরে শাড়ি পরানোর ভিডিও দেওয়া উচিত ছিল। তো তারপরে আমি ভুলবশত এই জায়গায় এই ভিডিওটা দিয়ে ফেলেছি। তো তোমরা একটু দেখে নাও, চোখটা এঁকেছিলাম। আর একটা কথা বলি, ভিডিও স্ট্যান্ডটা একটু কোনা দিক করেছিল, মানে দেখে মনে হচ্ছে যেন দুটো চোখ দুরকম, কিন্তু একদমই না, দুটো চোখ একই রকম দেখতে, তবে একটু 19-20 তো সবারই হয়। আর এই যে দেখো, আমি ভুরুটা এঁকে নিলাম, কোনা হয়ে আছে বলেই ছবি দেখতে ওরকম লাগছিলো। আর তারপরে দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগছে, এখন তোমরাই শুধু বলবে তোমাদের এখন কেমন লাগছে। যে প্রথমে গণেশকে আমি দেখাচ্ছি, সাজ বানানোর ভিডিও আমার কাছে আর ছিল না, মানে আমি তো অক্ষয় তৃতীয়ার আগের দিন বসেছিলাম কমপ্লিট করতে এই ঠাকুরটা, রাত 10টা অবধি করেছিলাম রঙের কাজ, আর তারপরে ধরেছিলাম শাড়ি পরানো, নানা রকম ডিটেলিংয়ের কাজগুলো। তো অক্ষয় তৃতীয়া পড়ে গেছিলো, মানে রাত 1টা অবধি কাজ করেছিলাম আমি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।